একসময় যিনি নিজেকে ভাবতেন ধরা ছোঁয়ার বাইরের কোনো ঈশ্বর, ক্ষমতার মোহে যার দাম্ভিকতা এমন এক অন্ধ পর্যায়ে পৌঁছেছিল যে খোদ তার বোন শেখ রেহানা তাকে বলেছিলেন, তুমি বাংলাদেশের 15 কোটি মানুষকে খাওয়াও, আর সামান্য কয়েক লাখ লোককে খাওয়াতে পারবে না? তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোন রেহানা ওরই কথা। নিজেকে আক্ষরিক অর্থে দেশের অন্নদাতা বা ত্রাতা হিসেবে প্রতিষ্ঠিত করার এক ভয়ানক গড কমপ্লেক্স বা ক্ষমতার অধিকারী মনে করতেন তিনি, যার একটি ইশারায় কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত হতো, যার গাড়ি বহর বের হলে ঢাকা রাজপথ স্থবির হয়ে যেত। আজ সেই মহাশক্তিধর নেত্রীর ঠিকানা কোথায়? কিভাবে কাটছে তার দিন? তিনি কি আদৌ বেঁচে আছেন, নাকি পুরোটাই কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? আগামী ডিসেম্বরে নাকি তিনি দেশে ফিরছেন, এমন হুঙ্কারে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে, তার শেষ কোথায়? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার বর্তমান জীবনের কিছু চাঞ্চল্যকর এবং অজানা অধ্যায়। জানতে পারবেন দিল্লির এক নিশ্ছিদ্র সেফ হাউসে বসে তিনি কিভাবে কলকাঠি নাড়ছেন এবং ভারতের আসল গেম প্ল্যান কি। তাই চমকে যাওয়ার মতো এসব তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরু করা যাক সেই ঐতিহাসিক 5ই আগস্টের দৃশ্যপট দিয়ে। 2024 সালের সেই উত্তাল দুপুর। গণভবনের চুলোয় তখনও রান্না চড়ছিল, বিলাসবহুল ডাইনিং টেবিলে হয়তো সাজানো ছিল দুপুরের আহার, কিন্তু সেই খাবার মুখে তোলার ন্যূনতম সময়টুকুও পাননি একসময় নিজেকে ঈশ্বর ভাবা এই নেত্রী। কোটি কোটি টাকার সম্পদ, গোপন সব নথিপত্র, এমনকি নিজের একান্ত ব্যক্তিগত জিনিসপত্র ফেলে রেখে তাকে পালাতে হয়েছিল। লাখো ছাত্র জনতার বজ্র নিদাদ যখন গণভবনের দিকে ধেয়ে আসছিল, তখন তার সেই কথিত অলৌকিক ক্ষমতা কর্পূরের মতো উড়ে যায়। একটি সামরিক কার্গো বিমানে চেপে স্রেফ প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বভাবজাত মিথ্যাচারের খোলস তিনি দেশ ছাড়ার পরেও ছাড়তে পারেননি। দেশান্তরী হওয়ার কয়েক মাস পর হঠাৎ করেই তার কিছু কল রেকর্ড ফাঁস হতে শুরু করে। সেখানে তিনি রীতিমতো এক নতুন গল্পের অবতারণা করলেন। তার দাবি, তিনি নাকি দেশ ছাড়তেই চাননি, তাকে নাকি ধোঁকা দিয়ে বলা হয়েছিল গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, আর তিনি চোখ মেলে দেখেন ভারতে। কিন্তু একজন নেত্রীর এক মুখে দুই কথার এই নির্লজ্জ ইতিহাস বেশি দিন টেকেনি। ভারতের মাটিতে বসেই তিনি যখন এই মিথ্যাচার করছিলেন, তখন খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দেন, শেখ হাসিনা নিজেই তাদের কাছে নিরাপদ আশ্রয় চেয়েছিলেন এবং তার অনুরোধেই ভারত তাকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ মিথ্যার বেসাতি করে নিজেকে এখনও এক নির্দোষ ভিকটিম সাজানোর যে নাটক তিনি করছেন, তা আন্তর্জাতিক অঙ্গনেই মুখ থুবড়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, কোথায় আছেন তিনি? ভিডিওর ফুটেজ বা স্যাটেলাইট ইমেজে আমরা যেমনটা দেখতে পাই, দিল্লির সবচেয়ে ভিভিআইপি এবং সুরক্ষিত এলাকা লুটিয়েন্স জোনের একটি বাংলোতে তাকে রাখা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং রয়ের শীর্ষ কর্মকর্তাদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী আজ পরিণত হয়েছেন ভারতের হাতের এক গোপন তাস বা রাজনৈতিক বন্দীতে। তার বাংলোর বাইরে 24 ঘন্টা সাদা পোশাকের কমান্ডোরা টহল দেয়। তিনি বাইরে বের হতে পারেন না, কারোর সাথে স্বাধীনভাবে দেখাও করতে পারেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকেন। একমাত্র তিনি মাঝে মাঝে করা প্রোটোকলের মধ্য দিয়ে মায়ের সাথে দেখা করার সুযোগ পান। যে মানুষটি একসময় শত শত চাটুকার পরিবেষ্টিত হয়ে থাকতেন, আজ তার দিন কাটছে 4 দেয়ালের এক নিঃসঙ্গ সোনালী খাঁচায়। এরই মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে আরেক যুগান্তকারী ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে। কিন্তু ভারত কি তাকে ফেরত দেবে? উত্তর হচ্ছে না। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার কথা বললেও ভারত অত্যন্ত চতুরতার সাথে 2013 সালের বন্দি বিনিময় চুক্তির একটি ধারাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সেই চুক্তিতে স্পষ্ট বলা আছে, অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে বন্দি প্রত্যর্পণে অস্বীকৃতি জানানো যাবে। ভারত ঠিক এই কার্ডটিই খেলছে, কারণ শেখ হাসিনাকে যদি ফাঁসির দড়ির মুখোমুখি হতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের আর কোনো বিশ্বস্ত মিত্র থাকবে না। তাই নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থেই তারা তাদের এই পোষা তুরুপের তাসটিকে বাঁচিয়ে রেখেছে। তবে সবচেয়ে বড় রহস্য দানা বেঁধেছে তার অস্তিত্ব নিয়ে। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার কোনো ভিডিও বার্তা বা ছবি বিশ্বের কোনো গণমাধ্যমেই প্রকাশিত হয়নি। আমরা কেবল কিছু অডিও রেকর্ড শুনছি।
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এখন প্রশ্ন তুলছেন, শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছেন, নাকি পুরোটাই ভারতের সাজানো কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার খেলা? তাকে আড়াল করে রাখার পেছনের আসল রহস্য কি? এই রহস্যের মাঝে সম্প্রতি আরেকটি বোমা ফাটিয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। তারা দাবি করছেন আগামী ডিসেম্বরেই নাকি শেখ হাসিনা সশরীরে বাংলাদেশে ফিরবেন। আর এই একটি ঘোষণাতেই যেন মৃতপ্রায় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কিছুটা চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে এই হুমকির পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের গুঞ্জন এবং দেশীয় ষড়যন্ত্রের গন্ধ পেয়ে তড়িঘড়ি করে মাঠ সাজাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর যে প্রবল দাবি উঠেছিল, তার পেছনেও রয়েছিল এই পাল্টা অভ্যুত্থানের ভয়। এমনকি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদল বা সেনাপ্রধানকে ঘিরে যে নানা গুঞ্জর বাতাসে ভাসছে, তার সবকিছুই মূলত শেখ হাসিনার এই ডিসেম্বরের ফেরার হুমকির কাউন্টার স্ট্র্যাটেজি হিসেবেই দেখছে বিশ্লেষকরা। তাহলে ভবিষ্যৎ কি? শেখ হাসিনার সামনে এখন আসলে কি অপেক্ষা করছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মূলত তিনটি সম্ভাবনার কথা বলছেন। প্রথমত, বাংলাদেশে একটি বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়া এবং আওয়ামী লীগের আবার ক্ষমতায় ফেরা, যা বর্তমান বাস্তবতায় সম্পূর্ণ অসম্ভব এবং আকাশকুসুম কল্পনা। ছাত্র জনতার যে ক্ষোভ, তাতে এই মুহূর্তে দেশে ফিরলে তাকে যে গণরোষের শিকার হতে হবে তা তিনি খুব ভালো করেই জানেন। দ্বিতীয়ত, তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নেয়া। ভারত ইতিমধ্যেই যুক্তরাজ্য, ফিনল্যান্ড বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সাথে দেন দরবার করেছে, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের মতো এত বড় অভিযোগ মাথায় নিয়ে কোনো পশ্চিমা দেশই তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। সবাই তাকে প্রত্যাখ্যান করেছে। তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হলো জীবনের শেষ দিনগুলো তাকে ভারতের মাটিতেই এই বন্দি দশায় কাটাতে হবে। যতদিন না বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয় বা ভূ রাজনীতিতে কোনো নতুন মেরুকরণ ঘটে, ততদিন ভারত তাকে একটি সেফ হাউসের চার দেয়ালেই আটকে রাখবে। একসময়ের দাম্ভিক নেত্রী, যিনি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন, আজ তিনি নিজেই জানেন না কালকের দিনটি তার কোথায় কাটবে। দর্শক, ক্ষমতার অপব্যবহার এবং দাম্ভিকতার পতন যে কতটা নির্মম হতে পারে, আজকের শেখ হাসিনাই তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরে দেশে ফেরার সাহস করবেন, নাকি ভারতের এই অজানা সেফ হাউসেই শেষ হবে তার রাজনৈতিক অধ্যায়? তিনি কি কোনোদিন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের কৃতকর্মের জন্য ফাঁসির মুখোমুখি হবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর রাজনীতি, দেশ ও বিদেশের এমন সব বিশ্লেষণধর্মী ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের সমর্থনই আমাদের সত্য তুলে ধরার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।